নমস্কার। বলো আমাদের নমস্কার। আমাদের নিয়মিত শুভ নববর্ষ, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন সবাইকে। আজকের আমরা আবার নতুন একটা ভিডিওতে এলাম। আপনারা নিশ্চয়ই আগের ভিডিওগুলো দেখেছেন, ঠিক আছে? তা আজকের আবার নতুন ভিডিওতে আমরা এলাম কিছু জিনিস বলার জন্য, কারণ আপনাদের হয়তো ইন্ডিকেটিভ অ্যাড বেরিয়ে গেছে ডাইরেক্ট ইন্ডিকেটিভ একটা একদম। বেরিয়েছে, আপনাদের ইন্ডিকেটিভ একটা সম্ভবত কিছুদিনের মধ্যেই বেরোবে, ঠিক আছে? পরীক্ষা সম্ভবত ভোটের পর নাকি? ভোটের পর হাল সম্ভাবনা নেই আগে। হ্যাঁ, সবাই ব্যস্ত থাকবে ভোট নিয়ে, জেনারেলি পরেই হবে ভোটের পর। অ্যাড হয়তো বেরোতে পারে, তবে আপনারা তৈরি থাকুন, পরীক্ষা হচ্ছেই। মেন কথা পরীক্ষা হচ্ছেই ভোটের পর। আগে সম্ভাবনা খুবই কম, চান্সেস নেই বললেই চলে। সুতরাং অনেকটা টাইম আপনারা পেয়ে যাচ্ছেন। এই সময়টা কাজে লাগান এবং নিজেদের প্রিপেয়ার করুন। রিটায়ারমেন্ট হন, যে চাকরির পরীক্ষাটা দেবো লিমিটেড ডিপার্টমেন্টাল 2026-এর পরীক্ষায় ভালো প্রিপারেশন নিয়ে বসবো এবং ক্র্যাক করব, তাহলে অবশ্যই এই সময়টা কাজে লাগান, প্রপার ওয়েতে কাজে লাগান। আর আমাদের তো নিয়মিত ক্লাস চলছে, নতুন ব্যাচও শুরু হচ্ছে, আর একটা নতুন ব্যাচ শুরু হতে চলেছে, শুরু করছি আর একটা নতুন ব্যাচ শুরু ফেব্রুয়ারি থেকে শুরু করবো, আমরা চিন্তা ভাবনার মধ্যে নিচ্ছি। আর একটা এর পরের ব্যাচটা সম্ভবত ইলেকশনের পর ওটা অনেক পরে শুরু হবে ইলেকশন হয়ে গেলে, কারণ ওই ব্যাচটায় বেশি সময় হয়তো পাওয়া যাবে না, পরীক্ষার বেশি দিন আমরা সময় পাবো না, তবু ওটা শুরু করা হবে। আর যারা একদম নতুন ভাবে শুরু করছেন তাদের জন্য বলবো এই এই ফেব্রুয়ারির ব্যাচটা অ্যাটেন্ড করলে ভালো, ঠিক আছে? আর যদি একান্ত খারাপ না পারলে তাদের ক্ষেত্রে আমি বলবো একেবারে ইলেকশন করে সেই হয়ে গেলে তারপরে ওটা, যদি আমরা ইলেকশনের কাজে খুব বিজি হয়ে থাকে, কারণ অনেকে তো অনেক ইলেকশনে কাজ করতে হবে, সবাইকে কম বেশি করতে হবে। যদি মনে করছেন যে খুব কাজে ব্যস্ততা, ইলেকশন এসআইআর নিয়ে আমার ওর প্রচন্ড প্রেশার চলে এসছে, এই মুহূর্তে ক্লাস করা বা শুরু করা সম্ভবপর নয়, তাদের কথা ভেবে আমরা খুব কুইক যাতে তাড়াতাড়ি 26-এর জন্য তৈরি করে দিতে পারি, এই জন্য একটা ইলেকশনের পর একটা ব্যাচ আমরা শুরু করব বলে ভেবেছি এবং সেইভাবে আমরা এগোচ্ছি। এছাড়া নতুন ব্যাচ যেটা এনরোলমেন্ট অলরেডি চলছে, অনেকেই এনরোল করেছেন এবং করবেন, অনেকেও করছেন, ফোন করছেন, আমাদের এনরোলমেন্ট চলছে, বেশ কয়েকজন নাম লিখিয়েছেন, অ্যাডমিশন নিয়েছেন। ওটা আমরা ফেব্রুয়ারি থেকে শুরু করতে চলেছি, একদম নিউ ব্যাচ 2026-এর কথা মাথায় রেখে। এবং যারা 27 বা পরবর্তীকালে পরীক্ষায় বসবেন তাদের জন্য তো আরও ভালো। যারা এখন 8 বছর হয়নি তারাও এই ব্যাচে এন্ট্রি নিতে পারেন, কারণ তাদের পক্ষে আরও ভালো এই কারণে তারা পুরো তৈরি হয়ে 27 বা 28-এ পরীক্ষায় বসতে পারবেন, যাতে প্রথমবারই ক্র্যাক করে বেরিয়ে যেতে পারেন। এই সুযোগটা তাদের কাছে থাকছে। ইলেকশনের যে পরের ব্যাচটা সেটা কিন্তু বেশি দিন সময় বোধহয় পাওয়া যাবে না, একদম না, ওটা বেশি দিন পাওয়া যাবে না। কত 3 মাস কি 4 মাস, 3-4 মাসের মধ্যে খুব বেশি আমরা এটা করতে পারবো না, কারণ আমরা ফাইনাল অ্যাকাউন্টে টাচ হয়তো হতে পারে, কিন্তু সবটা হয়তো করা যাবে না। সার্ভিস রুটে কিছু কোশ্চেন হয়তো হতে পারে, সবটা টাচ করা যাবে। অনেকটা ক্যাশ কোর্স টাইপে ধরতে পারবেন, ক্যাশ কোর্স টাইপেরই ধরতে পারবেন। আমরা রেডি করে দেবো 26-এর জন্য। 26-এর জন্য ওই মোটামুটি একটা সাপোর্ট। আর যেটা ফেব্রুয়ারিতে শুরু করছে আশা করছি খানিকটা এগোনো যাবে। আর 28 যেটা চলছে, 28 নম্বর ব্যাচ, যেটা সবে কিছুদিন আগে শুরু হয়েছে, যেটা ফাইনাল অ্যাকাউন্ট আমরা চলছে, বা ও সার্ভিস যেটা করাচ্ছে নতুন ব্যাচটা, সেটা বেশ খানিকটা এগিয়েছি। এটা আশা করছি পুজো মানে পরীক্ষার আগে অনেকটাই ধরে দেওয়া যাবে, এই একটা যারা পরীক্ষার্থী, এটা একটা ব্যাপার। আর আমাদের অঙ্ক ক্লাস তো চলছে। আচ্ছা, অঙ্কর ক্লাসটা যেটা ব্যাপার হচ্ছে, অঙ্কর ক্লাস শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেক বুধবার রাত্রি 9টা 15 আপাতত অঙ্কের ক্লাস চলছে। আমরা একদম গ্রাসরুট লেভেল থেকে করাচ্ছি অঙ্কটা, কারণ অনেকেই অঙ্ক আমাদের কাছে বলেছেন অঙ্কটা খুব সমস্যা হচ্ছে, অনেকেই প্র্যাকটিসে নেই হয়তো, যাদের জন্য ম্যাথমেটিক পার্টটা প্রথমে ক্লাস 9-10-এর বেসিক অঙ্ক আমরা করে নিচ্ছি। করে নেওয়ার পর তারপর আমরা সিলেবাসটা গুটিয়ে নিয়েছে, তারপর আমরা পেজগুলো দেওয়া হবে বা অনুশীলনীর অঙ্ক দেওয়া হবে বিভিন্ন জায়গা থেকে। টপিক ওয়াইজ ক্লাস চলছে, ধরুন সিম্পল ইন্টারেস্ট, কম্পাউন্ড ইন্টারেস্ট বা টাইম অ্যান্ড ওয়ার্ক, টাইম অ্যান্ড ডিস্টেন্স, যে টপিকগুলো আছে সেই অনুযায়ী প্রথমে অঙ্ক তৈরি করে দেওয়া হচ্ছে, শেখানো হচ্ছে, বা ওই চ্যাপ্টারে সিলেক্টেড কিছু 20-25টা অঙ্ক বাছাই করা, যেটা করলে আপনার ওই চ্যাপ্টারটা পুরো কভার হয়ে যায়, সেইভাবে করানো হচ্ছে। এটা শুরু হয়েছে। যারা যদি যারা আছেন তারা সেই ব্যাচের ক্লাস করছেন। যদি আপনারা মনে করেন যে অ্যারিথমেটিকের ক্লাস নেওয়া দরকার, উইলিং থাকেন, তাহলে অবশ্যই আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, কল করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন, কথা বলতে পারেন। একটা কথা হচ্ছে, আপনারা যেখানে যেভাবে তৈরি হন প্রপার ওয়েতে এগোন, এটাই কথা বলা। কারণ প্রপার ওয়েতে না হলে কিন্তু সাকসেস পাওয়া খুব মুশকিল বর্তমানে জায়গায় দাঁড়িয়ে আছে। কারণ আমরা কিছু স্টুডেন্ট যেভাবে রেডি করে ফেলেছি, বা আমাদের পুরোনো যে ব্যাচটা, যারা এবছর রেজাল্ট বেরোলো তো অনেকেই রিটেন কোয়ালিফাই করবেন, আগামী দিনে বিগত বছরগুলোতে যেমন আমাদের সাফল্যের আমাদের ব্যাচ থেকে পেয়ে এসছে, যেন সাফল্যের হারটা আমরা বজায় রাখতে পারবো।
এটা আমরা আশাবাদী, একদম নিশ্চিত 100% আশাবাদী। গত বছর পেয়েছে, তারও আগের বছর পেয়েছে, তারও আগের বছর পেয়েছে। বিগত এই 2-3 বছর ধরে আমাদের ব্যাচ থেকে অন্তত 15টা অফিসার নিলে 5-6টা অফিসার আমাদের ব্যাচ থেকে হচ্ছে। সুতরাং বুঝতেই পারছেন প্রপার ওয়েতে আমরা গাইডেন্স দিয়ে থাকি এবং সেইভাবে এগোনো হচ্ছে। এবং এবারও রিটার্ন পরীক্ষার রেজাল্ট হয়তো বেরোবে, যেটা গতবার পরীক্ষা হয়েছে 25-এ রিটার্ন, সেটা বেরোলেও আমরা আমাদের ব্যাচ থেকে বেশ কয়েকজন ইন্টারভিউতে কল পাবে বলে আমরা আশাবাদী, একদম নিশ্চিত। আশাবাদী বলাটাও ভুল, একদম 100% নিশ্চিত। সুতরাং নতুন যারা ভর্তি হতে চাইছেন বা এখনো চিন্তা ভাবনা করছেন যে কোথায় ভর্তি হবো, কিভাবে পড়বো, বা এই চাকরিটা যেতে গেলে জানার আগ্রহ আছে, বা কিভাবে শুরু করবো, বা এই সার্ভিসে আসতে চান অডিট অ্যাকাউন্ট সার্ভিসে, তারা অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করুন, আমাকে বা দাদাকে ফোন করুন। আর নাম্বার দেওয়া আছে, আমরা ইউটিউব ভিডিও তলায়ও পেয়ে যাবেন বা আগের ভিডিওগুলোতেও পেয়ে যাবেন। একদম ফিল ফ্রি, একদম নিঃসংকোচে ফোন করতে পারেন যে কোনো ব্যাপারে জানার থাকলে, এবং ক্লাস শুরু করার ব্যাপারে যদি মনে করেন। ক্লাস শুরু করার ব্যাপারে আপনারা আগ্রহ প্রকাশ করুন। আর বইগুলো আপনারা, আমরা যে সমস্ত বইগুলো করাচ্ছি ওই বইগুলো কিন্তু করতে হবে। আমরা কিন্তু বাজার চলতি কোনো নোট দিচ্ছি না, বারবারই বলছি বাজার চলতি কোনো নোট নেই। আমরা বই থেকে, অনার্স লেভেলের যে বই সেখান থেকে আমরা অঙ্ক করিয়ে দিচ্ছি প্রবলেম। আর সোমেন সার্ভিস টুল সিভিল অডিট লিখিয়ে দিচ্ছে বাংলা এবং ইংরেজি। আর এবছরের জন্য জিকে কারেন্ট অ্যাফেয়ার্স নোটস রেডি হচ্ছে, সেই নোটসটা আমাদের যা ব্যাচের স্টুডেন্ট আছে সেটা তো দেওয়া হবে। এবং কনস্টিটিউশন ও জিওগ্রাফি আমরা বাংলা এবং ইংলিশ বোথ নোট লিখিয়ে দেবো। ওটা আন্ডার ভয়েসিং আছে, আমরা তৈরি হচ্ছে বই, তৈরি হচ্ছে ওটা। এবং তাদেরই যারা আমাদের কাছে ক্লাস করছে তাদেরকে আমরা ওই ব্যাপারেও ব্যাকআপ দিয়ে দেবো, একদম মানে কনস্টিটিউশন এবং জিওগ্রাফি বাংলা এবং ইংলিশ বোথ একদম সাজানো অ্যান্সার। এটাও আগের বছর কনস্টিটিউশনটা খানিকটা করা হয়েছিল, এবছর আরো খানিকটা করা হবে, আমরা খানিকটা এগিয়ে যাচ্ছি, তৈরি হচ্ছে, আন্ডার ভয়েসিং আছে, কাজ চলছে, ওটা আমরা তৈরি করে ফেলতে পারবো। এবং ওটাও আমরা মানে অ্যাডিশনাল ব্যাকআপ একটা দিয়ে দেবো যারা আমাদের কাছে পড়ছে। তাহলে কি হবে, হোল পুরো 6টা পেপারই একটা পুরো কমপ্লিট ব্যাকআপ নিয়ে পরীক্ষায় বসতে পারবো। কমপ্লিট ব্যাকআপ নিয়ে পরীক্ষায় বসতে আমাদের উদ্দেশ্য একটাই, যে সাকসেস পাক, এবং যারা কষ্ট করে পড়াশোনা করছে তারা সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাবে। আর অনলাইন ব্যবস্থার মাধ্যমে আমরা কিন্তু সাকসেস পাচ্ছি, কারণ অনলাইনের মধ্যে আমরা বহু ছাত্রছাত্রীকে শেখাতে পারছি। আমাদের অ্যাকাউন্টেন্সি নতুন সাবজেক্ট, সিভিল অডিট সার্ভিস নতুন সাবজেক্ট, যাদের কাছে প্রত্যেকেই মোটামুটি আমরা শিখিয়ে ফেলতে পারছি। এবং তারা আমাদের বোর্ড ওয়ার্ক দেখে বা আমাদের যে রেকর্ডেড ভার্সন ভিডিও থাকে সেই উপকৃত, সেই ভিডিও রেখে দিচ্ছেন তাদের মোবাইল, কম্পিউটার, ল্যাপটপে, এবং তারা বারবার দেখছেন। এবং তার ফলে তারা সাবজেক্টের উপর একটা দখল তৈরি হয়ে যাচ্ছে এবং অটোমেটিক্যালি তারা নিজেরা অঙ্ক করতে পারছে, পরীক্ষা লিখে নিজেরা নামিয়ে দিচ্ছে অঙ্ক। এবং তাদের কাছ থেকে আপনাদের কাছ থেকে ফিডব্যাক, আমরা এতদিনের একটা এক্সপিরিয়েন্স আমরা পড়াচ্ছি দাদা, যে লিমিটেড ডিপার্টমেন্টালের এই সিলেবাস নিয়ে আমরা কাটাছেড়া করি, সর্বত্র আমরা আলোচনার মধ্যে থাকি, নিজেরাও আলোচনা করি, এবং ছাত্রছাত্রীদের কাছ থেকে ফিডব্যাক নিই যে আরো কি করে আপগ্রেড কি করে করা যায়, কিভাবে করা যাবে ভালো হয়, কোন কোন ওয়ে নিতে হবে, কোন কোন পন্থা নিতে হবে, সেভাবে আমরা ক্লাস করাই, ক্লাস করানো হচ্ছে। এই হচ্ছে মোটামুটি। আর কারেন্ট অ্যাফেয়ার্স এর ব্যাপারটা যেটা গত বছর ঘটে গিয়েছে সেটা আমাদের প্রসেসিং চলছে, লেখা চলছে। গত বছর আমরা হাতে কিছু লিখেছিলাম, কিছু পেপার কাটিং দিয়েছিলাম, সব মিলিয়ে একটা পরীক্ষার আগে মোটামুটি একটা রেডি করে দিয়েছিলাম। এবার তাহলে ভালো পজিশন, আরো বেটার পজিশন হয়ে যাবে সেটা, কারণ গত বছরই বেশ কিছু কোশ্চেন কমন হয়ে গেছিল, আমরা যেগুলোর দিকে হিট করেছিলাম মানে প্রিভিয়াস কোশ্চেন ট্র্যাক দেখে, এবার ওই দিকেই হাঁটা হচ্ছে। আর অঙ্ক তো শুরুই হয়ে গেছে, অঙ্ক প্র্যাকটিসটাও চলছে। আর পরীক্ষা যে মক টেস্ট যেটা নেওয়া হচ্ছে, মক টেস্টের আপাতত একটা ব্যাচে মক টেস্ট চলছে, সেটা হচ্ছে সোমবার দিন রাত্রি 9:15 মক টেস্ট চলছে। সেটা হচ্ছে অ্যাকাউন্টেন্সি, অ্যারিথমেটিক, অডিটিং, সার্ভিস রুল, এইগুলো মোটামুটি চলছে। এছাড়া সার্ভিস রুল শনিবার করে মক টেস্ট চলছে। এছাড়াও শুধু সার্ভিস রুল শনিবার সকালে মক টেস্ট চলছে, শনিবার সকালবেলা। তা যদি যারা দিতে চান সেটা যোগাযোগ করে নেবেন। আর আমাদের ইনসাইড স্টুডেন্ট ওটা করছেনই। আমার যে এবছরের সম্ভাব্য 12টা সেট, সেই 12টা সেটের মধ্যে আমরা আপাতত 4-5টা সেট হয়ে গেছে, আরো 8টা সেট বাকি আছে, আগামী দিনে দেবো, যেহেতু পরীক্ষা দেরি আছে। হ্যাঁ, এইরকম ভাবে চলছে। মানে মক টেস্টে আপনারা উপকৃত হবেন, কারণ অনেকে উপকৃত হচ্ছে। আমরা তো পুরো সেট রেডি। এই যেমন করে আমরা অনেকটা কোশ্চেন ব্যাংক টাইপের মাধ্যমিকে যেরকম করেছি, ওরকম বিভিন্ন আমাদের এই 6টা পেপারের উপর এটা আমরা অ্যানালাইসিস করে কি ধরনের কোশ্চেন আসছে, সালের প্রশ্ন দেখে, ট্র্যাক রেকর্ড থেকে কোশ্চেন সেট আপ করা আমাদের। আমরা অনেক কাটাকুটি করে বলুন বানিয়েছি। তার উপর আপনারা মক টেস্ট দিচ্ছেন এবং আমরা খাতাটা ইভ্যালুয়েট করে দিচ্ছি। আপনারা বুঝতে পারবেন নিজেরাই যে আমরা কোথায় দাঁড়িয়ে আছি বা কোথায় আমাদের খামতি, সেই ব্যাপারগুলো আলোচনা করা হচ্ছে। ডাউট ক্লিয়ারিং ক্লাস থাকছে, এবং পরীক্ষা দেওয়ার পর কোথায় ভুল হচ্ছে, কেন কম পাচ্ছেন, কোথায় একটু ভালো লিখলে বেশি নাম্বার পাবেন, এই জায়গাগুলোতে জোর দেওয়া হচ্ছে। তার ফলে কি হচ্ছে, আপনাদের উত্তর লেখার জায়গাটা স্ট্রং হয়ে যাচ্ছে, যাতে পরীক্ষার খাতায় গিয়ে আপনাদের আর এই ভুলগুলো না থাকে এবং আমরা ভালো নাম্বার নিয়ে যাতে চলে আসতে পারেন।
যারা আমাদের স্টুডেন্ট নন, মানে আউটসাইড অন্যত্র পড়েন, তারাও মক টেস্টটা অ্যাভেলেবল করতে পারেন। মক টেস্টের জন্য আমাদের সঙ্গে ফোন করুন, আমরা বলে দেবো কি করতে হবে না করতে হবে। এই মক টেস্টগুলো যদি অ্যাভেল করেন তাহলে বুঝতে পারবেন আপনার পজিশনটা কোথায় আছে। আপনারা যে মাস্টারমশাইয়ের কাছে পড়ছেন অবশ্যই তাদের কাছেই পড়ুন, কোনো অসুবিধা নেই, কিন্তু আমাদের মক টেস্টগুলো অ্যাভেল করুন। মক টেস্টগুলো অ্যাভেল করলে বুঝতে পারবেন কোন জায়গায় আছেন আর আমরা কী লেভেল প্রিপারেশন দিচ্ছি। একদম একদম, মানে আমাদের কাছে ছাত্রছাত্রীরা পড়ে তারা কিন্তু এই মক টেস্টে যথেষ্ট ভালো জায়গায় আছে, খুবই ভালো নাম্বার পাচ্ছে এবং ভালো জায়গায় রয়েছে, কারণ সেটা তৈরি হয়ে গেছে। তারা নিজেরাই বলছে আমরা একটা জায়গায় তৈরি হয়ে গেছে যে তারা যে স্যার কোশ্চেন দিন, মানে কোশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য তারা রেডি। মানে এই জায়গাটা তৈরি করতে পেরেছে, এটা আমাদেরও ভালো লাগছে, কারণ তারাও কষ্ট করে, সবাই আমরা চাকরিজীবী লোক, বারবার বলেছি আমরা ভিডিওতে, অনেক কষ্ট করে পড়াশোনা করছেন এই বয়সে এসে। সুতরাং যাতে আপনারা সাফল্য পান সেদিকটা আমাদের মূল নজর, যাতে সাফল্যের দিকটা আপনাদের পৌঁছে দিতে পারি, ঠিকঠাক রাস্তা আপনাদের প্রপার গাইডেন্স দিয়ে পৌঁছে দিতে পারি। এবং আমরা যে সেই কাজে আমরা যে অনেকটা এগিয়ে গেছি সেটা আমাদের বিগত 2-3 বছর সাফল্যের হারই বলে, এটা আপনারা বুঝতেই পারবেন। আমি বললাম ওই যে 15-14টা অফিসার নিলে তার মধ্যে 5-6টা অফিসার আমাদের ব্যাচ থেকে থাকছে, সুতরাং আপনারা চালিয়ে যান, এটাই বলা। অ্যারিথমেটিক আমাদের অনেকে ফোন করেছিল বলে ক্লাসটা শুরু হয়েছে, যা দাদা বললো। আমাদের আপাতত ডিসেম্বর থেকে শুরু হয়েছে, ডিসেম্বরে 3টে ক্লাস হয়েছে। হ্যাঁ, আজকেও একটা ক্লাস আছে, আজকে বুধবার, নেক্সট থেকেও ক্লাসগুলো চলবে। আর অ্যারিথমেটিক যে ক্লাসগুলো হয়ে যাচ্ছে সেগুলো আবার রিক্যাপ দেওয়া হবে ক্লাসগুলো। অ্যারিথমেটিক ধরতে কারো অসুবিধা হবে না, কারণ চলতেই থাকবে। আমরা প্রথমে যে বর্তমান যে মধ্যশিক্ষা পর্ষদের বই, সেই পর্ষদের বই থেকে অঙ্ক করাচ্ছি, তারপরে তারপর আমরা কেসিনাম বা অন্যান্য যে সমস্ত বইগুলো আছে সেখান থেকে সিলেক্টেড অঙ্ক বা ইয়ারে যেগুলো পড়েছে সেগুলো থেকে সিলেক্টেড অঙ্কগুলো আমরা করিয়ে দিচ্ছি। আর সব থেকে বড় কথা, এখনকার যে সিলেবাসের মধ্যে পরিমিতির যে পার্টগুলো বা মেনস্ট্রুয়েশনের যে পার্টগুলো যেগুলো দিচ্ছে সেগুলো আমরা করিয়ে দিচ্ছি। এবং আরও একটা জিনিস হচ্ছে, বর্তমান যে সিলেবাস, উচ্চ মাধ্যমিকের সিলেবাস, সেখানে স্ট্যাটিস্টিক্সের কিছু বেসিক পার্ট আছে। সম্ভবত সেই স্ট্যাটিস্টিক্সের বেসিক পার্ট থেকে কিছু কোশ্চেন হতে পারে, যেগুলো আমাদের নজরে এসছে, মনে হচ্ছে সেগুলো দেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে, সেগুলোও আমরা কিন্তু করিয়ে দেবো, স্ট্যাট রিলেটেড যেগুলো কোশ্চেন আছে। এই মোটামুটি আপনারা এগিয়ে চলুন, প্রপার গাইডেন্স নিন। আর যে কোনো ব্যাপারে যদি মক টেস্ট দিতে চান, যদি মনে করেন আগামী দিনে আমরা এই সার্ভিসে আসবো, প্রপার গাইডেন্স নিতে চাই, অন্তত বুঝতে পারছেন না বা দিশেহারা যে কীভাবে নেবো, কার কাছে নেবো, কীভাবে পড়বো, পড়াশোনা শুরু করবো, কোন বই থেকে পড়বো, কীরকম গাইডেন্স দরকার, তাহলে সেই ব্যাপারে জানার হলে বা যদি মনে করেন অবশ্যই আমাদের ফোন বা হোয়াটসঅ্যাপ করতে পারেন, আমরা সর্বতোকরণে আপনাদের সাহায্য করার চেষ্টা করবো। এটুকুই বলার। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার। নমস্কার।